রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোনেরা, তো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী নাই নাই নাই। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে পারি। লিপস্টিকের টেলাই যদি আব্বু ডাকে না, লিপস্টিকের টেলাই যদি আব্বু ডাকে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাগ তো তোমরা কইরো না। ও মা, আমার কথা না, আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এই মুসলমানের মা বোনেরা, এই জাহিলি যুগের মা বোনেরা মতো, এই ত্রিনগরের মা বোনেরা, তুমি বেপরদা হইয়া পেট পিট দেখাইয়া উলঙ্গ হইয়া বুদল বাজারে গিয়ে আড্ডা মারিও না। মা গো মা, দিলের কান লাগায় কয়েকটা কথা শুনবেন গো মা। আপনার স্বামী, আপনার ভাই প্রবাসে তাইকা মাথার গাম ফায়ে ফেলাইয়া পরিশ্রম করিয়া 24 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করিয়া আপনার কাছে টাকাগুলি, কষ্টের টাকাগুলি পাঠায়। ও মা, আপনি বেপরদা হইয়া পেট ফির দেখাইয়া বাজারে গিয়া সময় কাটান, সময় কাটান। মানো, আপনি কি একদিন মরবেন না? মালিকের কাঠ গড়ায় কি আপনার জবাব দিতে হবে না? ও মা, আপনার মতো মা ছিলেন মা খাদিজা, আপনার মতো মা ছিলেন মা আসিয়া, আপনার মতো মা ছিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি সবার কথা বললে আপনারা চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না। এ আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বোন, দিলের কান লাগায় কয়েকটা কথা শুনবেন। আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল, নবীজি একখান হাদিস শরীফের ভিতরে বয়ান করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই তেলিনগরের মানুষ নিজের জীবনের চাইতেও আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে? তাহলে আপনার আমার জীবনের চাইতেও আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্যই আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এই আমার মুসলমান বাবারা, দিলের কান লাগায় কয়েকটা কথা শুনবেন। এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। দেখবেন বাংলাদেশের ভিতরে আশিক রাসূলের কোনো অভাব নাই, সারা বছর কোনো খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে গড়ে গড়ে মিলাদের কোনো অভাব নাই। এর নাম কি আশিক রাসূল না জিলাফির আশিক? বরংস আল্লাহ নবী, মায়া নবী হাদিস শরীফে বয়ান করেন, এই আমার মুসলমান বাবারা, দিলের কান লাগায় কয়েকটা কথা শুনবেন। আপনার আমার জীবনের চাইতে আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীকে সবচাইতে বেশি ভালো না বাসব, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারব না। একটু আওয়াজ করে বুঝে থাকলে বলবেন,
এই তেলিনগর বদল এলাকায় প্রতিদিন কোনো না কোনো মহল্লায় মাহফিল হচ্ছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হচ্ছে। এর একমাত্র কারণ আমরা এক কান দিয়ে আওয়াজ শুনি, আর এক কান দিয়ে আওয়াজ বের করে দেয়, আর মনে মনে টার্গেট থাকে কোন সময় ভাইরাল বক্তা আসবে, এরপরে ঘর থেকে বের হওয়া। কিন্তু আল্লাহ বলেন না না, কোন সময় কোন কথা তোমার কাজে লাগবে, এই কথাগুলিকে উসিলা বানায় আল্লাহ মাফ করে দিবেন। এই একমাত্র সবচাইতে ভালো জানেন কে? আরো জোরে বলেন। এজন্য তো আমার নবী মায়ের নবী বয়ান করে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এজন্য শর্ত হলো আল্লাহর গোলামি করতে হবে। কোন বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার কেমনে হয়ে যায় বাস্তব একটা প্রমাণ শুনেন দিলের কান লাগায়া। বহুত বড় একজন আল্লাহর ওলি, নাম শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি। একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গিনী আমার স্ত্রী কে হবে আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, জান্নাতের ভিতরে তোমার সঙ্গিনী কে হবে জান্নাতে গেলেই তো তুমি দেখতে পারবা। শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলেন, না না, আমি দেখতে চাই দুনিয়াতে জান্নাতের ভিতরে আমার সঙ্গিনী আমার স্ত্রী কে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, আফ্রিকার জঙ্গলের ভিতরে হাবশী দেশের একজন কালো মহিলা, নাম হলো মাইমুনা। এই মহিলাটাই হবে তোমার জান্নাতের সঙ্গিনী, জান্নাতের স্ত্রী। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসলমান বাবারা, শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেলেন জান্নাতের স্ত্রী মাইমুনার সাথে দেখা করার জন্য। যাইতে 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 ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়া বলেন, এই এলাকার মানুষেরা, এই এলাকার ভিতরে মাইমুনা নামে কোন মহিলারে তোমরা চিনো নি? এলাকার মানুষ বলেন, মাইমুনা নামে আমরা কাউকে চিনি না, তবে একজন মহিলা সে কালো জঙ্গলের ভিতরে বকরি চড়ায়। আল্লাহর ওলি শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলেন, এই মহিলার কাছে আমার একটু নিয়ে যাইতে পারবানে? এলাকার মানুষেরা বলে, না না, এই মহিলাটা জঙ্গলের এমন গহীরে বকরি চড়ায় যেখানে গেলে কেউ ফিরত আসতে পারে না। শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদের এই কথা শুনে আবেগ আরো বেড়ে গেল। বললেন, তাহলে আমার একটু দেখায়া দাও না মহিলাটা কোথায় বকরি চড়ায়। এলাকার মানুষগুলি বলেন, শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, এই যে পাহাড়ে দেখতেছেন, পাহাড়ের উপরে গিয়ে উঠেন, উঠলে এই মহিলারে দেখতে পাইবেন। শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ যেই মাত্র পাহাড়ের উপরে গিয়া উঠলেন, ওইটা দেখেন একজন মহিলা নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, চতুর্দিকে বকরিগুলি ঘাস খাচ্ছে, পাশে বাঘগুলি বকরি পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসলমান বাবারা, কিছুক্ষণ পরে মহিলাটা ডাইনে বামে সালাম ফিরানোর পরে ডাক দিয়া বলেন, এই শায়েখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, তুমি না আমার জান্নাতের স্বামী, দুনিয়াতে আসলা কেন? সুবহানাল্লাহ।
শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলেন, মাইমুনা, জীবনে কোনোদিন তুমি আমারে দেখো নাই, আমিও তো তোমারে দেখি নাই, আমি যে তোমার জান্নাতের স্বামী হব তুমি কেমনে চিনলাম? মাইমুনা বলেন, শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, তুমি যেইভাবে চিনছো আমি তোমার স্ত্রী, আমিও সেইভাবে চিনছি তুমি আমার স্বামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইমুনা বলেন, আমার জান্নাতের স্বামী, তুমি আমার কেমনে চিনছো? আমি মাইমুনা জান্নাতের ভিতরে তোমার স্ত্রী হওয়া। শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ ডাক দিয়া বলেন, মাইমুনা রে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আল্লাহ আমার দোয়া কবুল করে জানায়া দিয়েছেন, অমুক জঙ্গলের ভিতরে একজন কালো মহিলা, নাম হলো মাইমুনা, উনি হবে তোমার জান্নাতের স্ত্রী। মাইমুনা ডাক দিয়া বলে, শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, আপনি যখন আমাকে দেখার জন্য রওনা হয়ে গেলেন, আমার আল্লাহ জানায় দিছে, মাইমুনা, কিছুক্ষণ পরে তোমাকে দেখার জন্য তোমার স্বামী আসবে, যিনি জান্নাতে স্বামী হবে। এই জন্য আমি আপনাকে দেখতে দেরি হয়, মুহূর্তের ভিতরে চিনতে দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার মুসলমান বাবারা, শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলেন, মাইমুনা, কয়েকটা দৃশ্য আমার কাছে বড় আশ্চর্য লাগলাম। বলে, কি দৃশ্য? ও মাইমুনা, তুমি বকরি থেকে দুধ গ্রহণ করে নিজে খাইলাম, অবশিষ্ট দুধগুলি বকরিকে খাওয়াইয়া দিলাম, আমি তো তোমার জান্নাতের স্বামী হব, আমারে চাইলে তো তুমি দিতে পারতাম। মাইমুনা ডাক দিয়া বলে, শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, এই বকরিগুলির মালিক তো আমি না, বকরিগুলির মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছে, বাকি দুধগুলি বকরিকে খাওয়ায় দেওয়ার কথা বলছে, এজন্য আমি আপনাকে দিতে পারি না। টেনশন কইরেন না, জান্নাতের ভিতরে মন ভরে আপনার খেদমত করব, কোনো অসুবিধা নাই। এই আমার মুসলমান বাবারা, শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলেন, মাইমুনা, আরেকটা জিনিস আমার কাছে বড় আশ্চর্য লাগলাম। বলে, কি জিনিস? ওরে মাইমুনা, দুনিয়াতে দেখলাম বাঘ বকরি দেখলে খেয়ে ফেলে, কিন্তু তুমি নামাজ পড়তে চাও, বকরিগুলি ঘাস খাইতেছে, বাঘে বকরি পাহারা দিচ্ছে, ব্যাপারটা কি বুঝলাম না। মাইমুনা ডাক দিয়া বলে, এই আমার জান্নাতি স্বামী শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, ভালো করে শুনিয়া রাখো, বান্দার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দায়িত্ব হলো বান্দার জান মালের হেফাজত করা। এই আমার জান্নাতের স্বামী শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, আমি নামাজও দাঁড়ায়া আমি আমার দায়িত্ব পালন করতেছি, আর আমার মালিক বাঘ দিয়া বকরি পাহারা দিয়া মালিকের দায়িত্ব মালিক পালন করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই তো বলা হয়, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া। ফ্যাক্টরি যত ভালো, মাল তত ভালো। মা যদি হয় স্টার জলসাওয়ালা, সন্তান হইব স্টার জলসাওয়ালা। মা যদি হয় কিরণমালা, সন্তান হইব কিরণমালা। মা যদি হয় জি বাংলা, সন্তান হইব জি বাংলা। বাবা যদি হয় গাঞ্জাকুল,
সন্তান হইব মতকুর। আরো আস্তে কোন ঠিক, আর ঠিক বললো ঠিক, না বললো ঠিক। ফ্যাক্টরি ভালো হলে যে মাল ভালো হয়, এটা কি আমার মুখের কথা না, প্রমাণ দেওয়া লাগবে? প্রমাণ, প্রমাণ নেন, প্রমাণ। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, নাম শুনছেন? আর উমরের নাম শুনছেন? যার নাম মনে ঘরে ঘরে যাইব, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। নাম শুনছেন তো? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাতের বেলায় একা একা পথ চলতেছেন। গভীর রজনীতে উনি শুনতে পান একটা গোট থেকে মহিলার কান্নার আওয়াজ আসতেছেন। আমি সেদিকে যেতে চাই না। আরেকটা গোট থেকে দুইজন মহিলার আওয়াজ, একজন মা আর একজন মেয়ে। মা মেয়েকে বলতেছে, ও মেয়ে, আগামী কালকে দুধ দোহন করে আমাদের বাসাকে গায়ে দোয়াইয়া। আপনারা কি বলেন? গায়ে দোয়ানি বুঝুন তো? মা মেয়েকে বলে, ও মেয়ে, আগামী কালকে দুধ দোহন করে গাবি থেকে দুধ বের করে বুদল বাজার নিয়ে দুধ বিক্রি করব। 2 কেজি দুধের সাথে যদি 1 কেজি পানি মিশাই, ক কেজি হইব? মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন উমরের নিষেধ, দুধের মধ্যে পানি মিশানো যাবে। মা বলে, বেকলের ঘরে বেকল, তুই কি ভাত খায় বড় হইছস না আর কিচ্ছু খায় বড় হইছস? রাতের বেলায় দুধের মধ্যে পানি মিশায় নাকি আরো কিচ্ছু মিশায়? এটা কি খলিফাতুল মুসলিমিন উমরে দেখতেছে নাকি? মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন উমরে না দেখলেও দেখনেওয়ালা একজন আসেনি। উনি কে? আস্তে কোন মহিলারা শুনে লাগবে। মেয়েটা এই কথা বলার পরে আমিরুল মুমিনিন দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। সকালবেলা মা আর মেয়ে দুইজনকে ডাক দিয়া নিয়া এই মেয়েটার সাথে আমিরুল মুমিনিনের ছেলের বিবাহের প্রস্তাব দিল। সংক্ষেপ কথা হলো, বিবাহ হয়ে গেলেন, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওই মেয়েটাই প্রেগনেন্ট হলেন, গর্ভবতী হলেন। এক পর্যায়ে ওই গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলেন। এই সন্তানটার নামই হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে এই কথার দ্বারা একটা জিনিস প্রমাণ হয়ে গেল, ফ্যাক্টরি যত ভালো, মাল তত ভালো। সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমার কলিজার টুকরা মা জাতি। মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যাবে। মা যদি বেপরদা হয়, সন্তানও বেপরদা হবে, এতে কোনো সন্দেহ নাই। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এই ডিজিটাল বাংলাদেশে আইসা পর্দার ওয়াজ কইরা কোনো লাভ নাই। মা কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মা বোনেরা দেখবেন পর্দার লাগে যে বুরকাটা পরে, এই বুরকার ভিতর দিয়েও কিন্তু মাঝে মধ্যে পর্দার ব্যাঘাত। মা ব্যাঘাত ঘটে কি ঘটে না? কিভাবে ঘটে? এই কথাগুলি একজন শিল্পী বড় সুন্দর করে সাজাইয়া গুছাইয়া বলছে। আমি বলবো না, আপনাদের কষ্ট হবে। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোনেরা, তো তোমরা কইরো না। কথা বলেন ঠিক না? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোনেরা, তো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোনেরা, তো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী নাই নাই নাই। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে পারি। লিপস্টিকের টেলাই যদি আব্বু ডাকে না, লিপস্টিকের টেলাই যদি আব্বু ডাকে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাগ তো তোমরা কইরো না।
ও মা আমার কথা না, আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন এই মুসলমানের মা বোনেরা, এই জাহিলি যুগের মা বোনেরার মতো, এই ত্রিনগরের মা বোনেরা, তুমি বেপরদা হইয়া পেট ফিট দেখাইয়া উলঙ্গ হইয়া বুদল বাজারে গিয়ে আড্ডা মারিও না। মা গো মা, দিলের কান লাগায় কয়েকটা কথা শুনবেন গো মা। আপনার স্বামী আপনার ভাই প্রবাসে তাইকা মাথার গাম ফায়ে ফেলাইয়া পরিশ্রম করিয়া 24 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করিয়া আপনার কাছে টাকাগুলি, কষ্টের টাকাগুলি পাঠায়। ও মা, আপনি বেপরদা হইয়া পেট ফিট দেখাইয়া বাজারে গিয়া সময় কাটান, সময় কাটান। মানো আপনি কি একদিন মরবেন না? মালিকের কার গড়ায় কি আপনার জবাব দিতে হবে না? ও মা, আপনার মতো মা ছিলেন মা খাদিজা, আপনার মতো মা ছিলেন মা আসিয়া, আপনার মতো মা ছিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি সবার কথা বললে আপনারা চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না। এ আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বোন, দিলের কান লাগায় কয়েকটা কথা শুনবেন। আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল ইসলামের জঘন্যতম শত্রু। হযরতে সুমাইয়াকে দইরা গ্রেফতার করে ফেলেছে। আবু জেহেল একদিন আয়েশা দেখে সুমাইয়া ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু ভিতর দিয়া দরজা তালা মারা। আবু জেহেল দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া বলে সুমাইয়া, শুনছি তুমি নাকি কালিমা গ্রহণ করছো। বলে হ্যাঁ হ্যাঁ আমি কালিমা গ্রহণ করছি। বলো বলো তুমি কালিমা ছাড়বা না মরবা? হযরতে সুমাইয়া এবারে ডাক দিয়া বলেন আবু জেহেল রে, একবার না দুইবার না, আমি 1000 বার মরতে রাজি, এরপর কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার মুসলমান বাবারা, দিলের কান লাগায় অন্তরটাকে নরম করে কয়েকটা কথা শুনবেন। এবার নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলতেছে। আবু জেহেল বলেন সুমাইয়া এখনো সময় আছে, বলো ইসলাম ছাড়বানি? সুমাইয়া বলেন একবার না দুইবার না, আমি 1000 বার মরতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলছে। আবু জেহেল বলেন সুমাইয়া সর্বশেষ ওয়ার্নিং, বলো বলো তুমি কালিমা ছাড়বানি? না ছাড়লে তুমি কি করবা? আবু জেহেল বলেন সুমাইয়া যদি তুমি কালিমা না ছাড়া আমার হাতের বল্লম দিয়ে তোমাকে শহীদ করে ফেলবা। এবার আবু জেহেলের দুইজন দেহরক্ষী সুমাইয়ার দুইটা হাতের মধ্যে টান টান করে ধরলেন। দুইজন দেহরক্ষী সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে টান টান করে ধরলেন। নিষ্ঠুর আবু জেহেল বল্লমটা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে দিয়া দিলেন। সুমাইয়ার শরীর থেকে টপ টপ করে রক্তের ফোঁটা জমিনে পড়তে শুরু করে দিলেন। সুমাইয়া কান্দে আর চোখের পানি ফেলে, টপ টপ করে কান্দে আর চোখের পানি ফেলে। আবু জেহেল বলেন সুমাইয়া এখনো সময় আছে, বলো বলো তুমি কালিমা ছাড়বানি? সুমাইয়া কান্দে আর কান্দে। হঠাৎ করে সুমাইয়া আকাশের দিকে চেহারাটা তুইলা মিটমিট করে একটু হাসে। আবু জেহেল বলেন সুমাইয়া রে, ও সুমাইয়া একটু পরেই তো তোমার মরণ হয়ে যাবে, তোমার কাদার মাত্রা আরো বাড়ানোর কথা, কিন্তু তুমি উল্টা হাসো, এর কারণটাকে আমি বুঝলাম না। হযরতে সুমাইয়া এবার ডাক দিয়া বলে আবু জেহেল রে, যে আল্লাহকে ভালোবেসে, যে আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিতেছি, আমার আল্লাহ আমার তৈরি জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি আমার জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার
তিরিনগরের মা বোনেরা, এই আমার তিরিনগরের বোনেরা, পায়ের নিচে হাত রেখে বলি গো মা, বেপরদা হয়ে পেট পিট দেখায়া উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়েন না। আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের মতো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে বাংলার সিংহ পুরুষ আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি। এজন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যায়, মা যদি বেপরদা হয় সন্তান বেপরদা হয়ে যায়। বর্তমান সমাজের ভিতরে এমন যুবক আছে, এমন যুবক আছে মা বাবাকে সম্মান করতে চায় না, মা বাবাকে ভালোবাসতে চায় না, মা বাবার সম্মান মর্যাদা বোঝে না। এই আমার কলিজার টুকরা যুবক, পায়ের নিচে হাত রেখে বলি, তুমি যত বড় পীরের কাছে মুরিদ হও, নামাজ পড়তে পড়তে মসজিদের টাইল যদি ভেঙে ফেলাও, তোমার মা আর বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। বাবারা কয়েকটা কথা দিলের কান লাগায় শুনবেন, একটা একটা করে বললে আমার সময় শেষ হয়ে যাবে। বহুত বড় একজন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, কেমন মার সন্তান জানেননি, কেমন মার সন্তান জানেননি, যেই মার কোনদিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার মুসলমান বাবারা, এই আমার কলিজার টুকরা মারা, দিলের কান লাগায় কয়েকটা কথা শুনেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে সন্তানগুলিকে ওসিয়ত করে গেছে, এই সন্তানেরা আমার যখন মরণ হয়ে যাবে, তোমরা যে কোনো মৌলবি দিয়ে আমার জানাজা পড়ায়ও না, যে কোনো আলেম দিয়ে তোমরা আমার দাফন কাফন কইরো না। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে তোমরা গোসল করাইয়া দাফন কাফন পড়াইয়া আমার লাশটা যখন তোমরা মাটি নিয়ে যাইবা, চারটা গুণওয়ালা কোনো মানুষ যদি পাও, তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। যদি না পাও, লাগবে না লাগবে না, এমনি এমনি আমারে দাফন করে দিবা। লম্বা সূরা আলোচনা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি ইন্তেকাল হয়ে গেল, সন্তানগুলি গোসল করাইয়া কাফন দাফন করাইয়া জানাজার জন্য লাশটা মাটি নিয়ে গেলেন। আমি তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ দেখি নাই, তবে আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি। আমার শাইখ মুর্শিদ আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি। আল্লামা দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি। হবিগঞ্জের মুহাদ্দিস সাহুজ রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি। এতে করে অনুমান করা যায় কত বড় জানাজার নামাজ হবে। হাজার হাজার মুসল্লি। এমন সময় সন্তানগুলি মা হাতে নিয়ে বলতেছেন, এ বাবার ভক্তরা, বাবার মুসল্লিরা, আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, চারটা গুণওয়ালা কোনো মানুষ যদি পাওয়া যায়, তারে দিয়ে যেন আমার বাবার জানাজার নামাজ পড়ায়। বলে কি চারটা গুণ? এক নাম্বার গুণ হলো, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা পর্যন্ত ফুত হয় নাই। তাকবীরে উলা কাহাকে বলে? ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বানছে, সাথে সাথে আপনিও আল্লাহু আকবার করে নিয়ত বানছেন, নামাজ কাজা হবে তো দূরের কথা, যার জীবনে তাকবীরে উলা পর্যন্ত ফুত হয় নাই। দুই নাম্বার গুণ হলো, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। তিন নাম্বার গুণ হলো, যার জীবনে কোনোদিন শখের জিনা পর্যন্ত করে নাই। চার নাম্বার গুণটা আরো কঠিন, আরো কঠিন, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। এমন গুণওয়ালা কোনো মানুষ যদি পাওয়া যায়, আমার বাবার জানাজার
নামাজের ইমামতি করতে পারবে, না হয় লাগবে না এমনি এমনি দাফন করে দিব। এই এলান যখন করে দিলেন সমস্ত মুসল্লিরা নিচের দিকে মাথা দিয়ে আমলনামা তালাশ করতে শুরু করে দিলেন। কেউ সাহস পাচ্ছে না। সন্তানগুলি লাশের খাটুরি ধরে তুলতেছে, জানাজা সারাই দাফন করে দিবে। এমন সময় একজন মুসল্লি সামনের খাতা থেকে দাঁড়ায়া বলে, এ সন্তানেরা তোমার বাবার লাশটা নামাও, আমি তোমার বাবার জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার। সন্তানেরা লাশটা নামাইলেন, উনি লাশের কাছে গেলেন। উনি সাধারণ কোনো মানুষ না, কোনো আলেম না, কোনো মুফতি না, মুহাদ্দিস না, উনি ছিলেন তখনকার সময় দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। সন্তানগুলি যখন লাশটা নামাইল, শামসুদ্দিন আলতামাস চেহারা থেকে কাপড়টা সরায়া কপালের মধ্যে চুমা খায় আর বলতে থাকে, এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, তুমি মইরা গিয়া কেন আমার আমলগুলি মানুষের কাছে প্রকাশ কইরা গেলা? আর প্রকাশ যেহেতু করেই ফেলছো, তুমি কিন্তু আমারে সারা জান্নাতে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। এই আমার কলিজার টুকরা মা, আজকের মাহফিল থেকে তওবা করেন। যদি সন্তানটাকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান, যদি একটা আদর্শ মানুষ সন্তান পেতে চান, মাগো বেপরদা হয়ে ঘর থেকে বের হবেন না। আল্লাহর নবী, মায়ার নবী তো হাদিসে বয়ান করেন, যেই সমস্ত মহিলারা মাত্র 4টা কাজ করবে, মরতে দেরি, জান্নাতের 8টা দরজা পটপট করে খুলতে দেরি না, যেই কোনো দরজা দিয়ে তারা জান্নাতে ঢুকতে পারবে। কাজ মাত্র 4টা। নাম্বার 1 সময় মতো নামাজ, নাম্বার 2 স্বামীর খেদমত, নাম্বার 3 নিজের সতীত্বের হেফাজত, নাম্বার 4 হলো পর্দা পশিদা। এই 4টা কাজ যারা করবে রমজানের রোজা, আল্লাহর নবী, মায়ার নবী বলেন, মরতে দেরি, জান্নাতের 8টা দরজা পটপট করে খুলতে দেরি না, যেই কোনো দরজা দিয়ে চাইলে তারা জান্নাতে ঢুকতে পারবে। এজন্য আমার আলোচনা তিরিনগরে যে সমস্ত মা বোনরা শুনছেন, নিয়ত করেন জীবনে কোনোদিন স্বামীর কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন স্বামীর সম্পদ অযথা অন্য জায়গায় ব্যয় করবেন না। যদি একটা সুসন্তানের মা হতে চান, আজকে থেকে তওবা করেন, আল্লাহর বিধান লঙ্ঘন করবেন না। যদি তওবা করিয়া চোখের পানি ফেলায়া মাপ চাইতে পারেন, আল্লাহ বলেন, আমার কোন গুনাহগার বান্দা গুনার প্রতি লজ্জিত হয়ে তওবা করিয়া যখন মাপ চাই, গুনাহগার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বোন, আজকে যুবকদের মাহফিল থেকে তওবা করেন, জীবনে আর কোনোদিন বেপরদা হয়ে ঘর থেকে বের হবেন না ইনশাআল্লাহ। তওবা করেন, স্বামীর সম্পদ প্রয়োজন সারা বিনা প্রয়োজনে খরচ করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকের মাহফিলের মধ্যমণি একটু আগে আমি যার কথা বলেছিলাম, আমার কলিজার টুকরা স্নেহের ভাই, অল্প সময়ে যার সমুদ্র কণ্ঠে হাজারো মানুষ আকর্ষিত হয়ে যার আলোচনা শোনার জন্য মানুষগুলি মৌমাছির চাকের মধ্যে বসে থাকেন, আমার অত্যন্ত প্রিয় স্নেহের ভাই কারি জুনায়েদ আল হাবিব, উনিও চলে আসছেন। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমাদের শেখ আজিল ইসলাম জালালী দামাত বরকাতুহ আগেই চলে আসছেন এবং আজকের মাহফিলের মধ্যমণি কারি জুনায়েদ আল হাবিব, আমার অত্যন্ত কলিজার টুকরা ভাই, উনিও চলে আসছেন। যখনই পরবর্তী মেহমান ইস্তিজা আসবেন, আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আসলে এশার পরের যে অধিবেশন, এটা ওয়াজের অধিবেশন না, এটা হলো মাহফিলটাকে ঠিক করার অধিবেশন। এই জন্য আমি পরিবেশটাকে ঠিক করার জন্য বসলাম।
যতক্ষণ আমার সময় আছে আমি আমার এই সময়ের ভিতরেই আলোচনাগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসাই তো আমি আল্লাহকে ভালোবাসা। আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ নবী হাদিসে বয়ান করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত এই তেলিনগরের একজন মানুষ নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে পারবে? তাহলে নবীকে ভালোবাসার অর্থ কি? নামাজ না পড়া, না পড়া, সপ্তাহে একদিন, আর জিনা করেন না, শুক্রবার আইলে মসজিদও পড়ে, বারান্দাও পড়ে, আবার কোন সময় বাহিরও সাটাই বিষয় দেওয়ার লাগে। তাহলে শুক্রবার ছাড়াই মুসল্লিগুলি যা কই আমেরিকা। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি আর মানি। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে সপ্তাহে একদিন, না দৈনিক কয়বার? সময়ের বাহিরে না ভিতরে? আল্লাহ কয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। কেউ যদি সময়ের বাহিরে নামাজ পড়ে, এরে আমরা কই কাজা নামাজ। কেউ যদি জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ে, এর পরেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে দাও ধাও করে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে দীপ্ত করতে ওয়াদা করছি, ওয়াদা করব আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। এবার আসুন, সময় একেবারে অল্প, জানি না কি পরিমাণ সময় আমার হাতে আছে, কারণ আকাশের অবস্থা এতটা ভালো না। আবার পরবর্তী দুইজন মেহমান এসে উপস্থিত, যখনই আমাদের পরবর্তী মেহমান আসবেন আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলেন, এই মাসটার নাম রবিউল আউয়াল। এই মাসে আল্লাহ নবী পৃথিবীতে আগমন করেছিলেন, আবার এই মাসেই আমার নবী পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন। এখন একটা জমানো বন্ধ রাখবেন না, একসাথে সবাই বলবেন, যেই নবীর খাতিরে আল্লাহ সমস্ত দুনিয়াটা বানাইলেন, এই নবী এবং নবীর পরিবারের মানুষ তারা কি সমাজের শিল্পপতি ছিলেন, না ধনী ছিলেন, না গরিব ছিলেন? নবীজি কি পরিমাণ গরিব ছিলেন, এই কথা বললে আপনারা চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না। আমি করতেও চাই না, বলতেও চাই না। নবীর ফ্যামিলির মাঝখান থেকে ছোট্ট একটা উপমা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। তাহলে এই, আপনারা দিলের কান লাগায় শুনবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর কলিজার টুকরা, আদরের দুলালি, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন না, দুই দিন না, কয়েকদিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, আগুন জ্বলে না। সন্তান হাসান হুসাইন ডাক দিয়া বলে, মা আমাদেরকে অনুমতি দেন, নানার কাছে চলে যায়, কারণ নানাজির চেহারা দেখলো আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার মুসলমান বাবারা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, যাইতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবীর সাথে সাক্ষাৎ। আমার নবী ডাক দিয়া বলে, আলী রে তুমি কোথায় যাও? ও নবী, আমি তো কাজের জন্য ঘর থেকে বের হলাম। আমার নবী বলেন, আলী, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কি খবর? আমার নাতিগুলির কি খবর? হযরত আলী টপ টপ করে চোখের পানি ফালায়া বলেন, নবী আমার, এই আমার প্রাণের নবী আমার,
আজকে কয়েকদিন হয়ে গেল আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ফাতেমা ভালো করে দাঁড়াইতে পারতেছে না। হাসান হুসাইন খোদার যন্ত্রণায় চটপট করতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, আলী রে, তুমি সামনে যাইতে থাকো, যাইতে থাকো। কিছুক্ষণ যাওয়ার পরে গিয়ে দেখবে একটা খেজুরের গাছ আছে। ওই খেজুর গাছ থেকে কিছু খেজুর নিয়ে আইসা তোমরা খাইবা। হযরতে আলী নবীজির কথা অনুযায়ী সামনে যাইতেছেন। গিয়া দেখলেন একটা খেজুরের গাছ। খেজুর থাকবে তো দূরের কথা, খেজুরের কোনো লেশ মাত্র নাই। কিন্তু আমার নবী বলছেন কথা তো মিথ্যা হইতে পারে না। হযরতে আলী এবার খেজুর গাছের নিচে বসে গেলেন। আলী বলেন, আমি তাকায়া দেখলাম কিছুক্ষণের ভিতরে এই খেজুর গাছ থেকে টপ টপ করে খেজুর আমার কোলের ভিতরে পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, কিছুক্ষণের ভিতরে খেজুর গাছ থেকে খেজুরগুলি পড়তেছে। আমি খেজুরগুলো নিয়ে বাড়িতে যাইয়া কিছু খেজুর ফাতেমাকে দিলাম, কয়েকটা খেজুর হাসান হুসাইনকে খাওয়ালাম। এবার আলী বলেন, আমি ফাতেমারে ডাক দিয়া বললাম, ফাতেমা রে, আমি তো তোমার উপযুক্ত ছিলাম না। আল্লাহ নবী মায়া কইরা দয়া কইরা তোমারে আমার সাথে বিবাহ দিয়েছে। আমি জীবনে তোমারে ভালো করে একমত খাবার দিতে পারি নাই, তোমাকে ভালো একটা কাপড় দিতে পারি নাই। ও ফাতেমা, আজকে বলো না আমি তোমার জন্য কি আনতে পারি? এই আমার কলিজার টুকরা মা, ভালো করে শিখেন, ভালো করে শিখেন কেমন স্ত্রী কেমন স্বামী। ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি আপনাকে কোন জিনিসের কথা বলবো, যদি না দিতে পারেন আমার স্বামী কষ্ট পাবে। আমার স্বামী কষ্ট পাইলে আরশের মালিক আল্লাহ কষ্ট পাবে। আমি আপনার কাছে কিচ্ছু চাই না। আলী বলেন, ফাতেমা আজকে একটু বলো না তোমার জন্য কি আনতে পারি? তোমার তো শরীরটা ভালো না, শরীরের ভিতর প্রচন্ড জ্বর। অনেকবার বলতে বলতে ফাতেমা বলে, স্বামী আমার, আমি আর কিচ্ছু চাই না, আমার শরীরটা খারাপ, আমার গায়ের ভিতরে জ্বর। আপনি যেহেতু এত করে বলতেছেন, আমার জন্য একটা ডালিম নিয়ে আইসেন, ডালিম আনার নিয়ে আইসেন, আনার। হযরতে আলী খেজুরগুলো বাজারে বিক্রি করে একটা ডালিম কিনে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এমন সময় আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি না তোদেরকে একদিন বলেছিলাম আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে পারে? তোমাদের কথাটা বিশ্বাস হয়নি। ফেরেশতারা বললেন, আল্লাহ একটু পরীক্ষা করতে চাই, 2 মিনিটে আমি আমার এই কথা ফিনিশিং দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। এমন সময় আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন ফকিরের কাছে। আয়েশা বলেন, আরে রে, তোমার পকেটের ভিতরে আনার আমাদেরকে একটু দিবানি। হযরতে আলী বলেন, এ ফকির, আজকে চাইস না, আমি ফাতেমার জন্য জীবনে কিচ্ছু করতে পারি না। ফাতেমা আমার কাছে আনার চাইলো, আমি জীবনের প্রথম আনার নিয়ে যাচ্ছি। ফকির বলেন, আলী রে, আল্লাহ কি ওয়াস্তে কিছু দিবানি? লম্বা সূরা ঘটনা, আমার প্রিয় ব্যক্তিত্ব চলে আসছেন, আমি 2 মিনিটে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হযরতে আলী বলেন, যেই মুহূর্তে আল্লাহর নাম নিয়ে চাইছে, আমি আনারটারে 2টা ভাগ করে বললাম, ফকির রে, একটা ভাগ তুমি কে ফেলো, একটা ভাগ ফাতেমার জন্য নিয়ে যাই। ফকির বলেন, আলী, আমি আপনার চেহারা দেখে খাবো, দেখে খায়া বললেন, আলী, আমার অর্ধেকটা আত্মা শান্তি হয়ে গেছে, আল্লাহর হস্তে যদি আরো অর্ধেকটা ডালিম দাও, আমার পুরাটা অন্তর শান্তি হয়ে যাবে। লম্বা চূড়া আলোচনা, পুরাটা ডালিম খাইলেন। আলী বলেন, আহারে, জীবনে স্ত্রী একটা ডালিম চাইলো, যাও কিনলাম, দিতে পারলাম না, বাড়িতে গিয়ে কি জবাব দিব? এই কথা বলতে বলতে সময়গুলি পাস করতেছে। রাতের বেলায় গিয়ে ঢুকলেন, 2 জনে ঘুমায় গেলেন। লম্বা চূড়া আলোচনা, গভীর রজনীতে এমন সময় দরজায় কে যেন টোকা দেয়, কে যেন টোকা দেয়। ডাক দিয়া বলে, কে? বলে, আমি নবীজির বয়স্ক সাহাবী, আমার নাম সালমান ফারসি। এত রাত্রে কেন আসছো? আলী, তুমি দরজা খোলো, দরজা খোলো। হযরত আলী দরজা খুললেন। সালমান ফারসি বলে, আলী, আল্লাহ তোমার জন্য 9টা ডালিম দিয়া পাঠাইছে। আলী বলেন, নবীর সাহাবী সালমান ফারসি, না, আমার আল্লাহ
পাঠায় নাই। আল্লাহ যদি পাঠাইতো ডালিম 9টা হওয়ার কথা না 10টা হওয়ার কথা। সালমান ফারসি বলেন, আরে রে, আমি একটু তোমার ঈমানটা পরীক্ষা করতে চাইছিলাম। আল্লাহ তোমার জন্য 9টা পাঠায় নাই, তোমার জন্য 10টাই পাঠায় দিয়েছে। এই আমার কলিজার টুকরা মা, এই আমার কলিজার টুকরা বোন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 দেয়, আল্লাহ কমপক্ষে 10 দেন। এই আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বোন, কেমন স্বামী কেমন স্ত্রী, যেই স্বামী কোনোদিন স্ত্রীর কাছে কিচ্ছু চায় না, স্ত্রী স্বামীর কাছে কিচ্ছু চায় না, আজকের মাহফিল থেকে যদি আমরা তওবা করিয়া নতুন করে জীবনটাকে গঠন করতে পারি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজকেই যদি আপনার আমার মরণ হয়ে যায়, মরতে দেরি আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি করবে না।